আচ্ছা, রসায়ন ল্যাবের কথা ভাবলেই কি মনে হয়? টেস্ট টিউব, নানা রঙের রাসায়নিক সব মিলিয়ে একটা জাদুর মতো, তাই না? কিন্তু আসল জাদুটা হলো বিজ্ঞানীরা কোনো পরীক্ষা করার আগেই বলে দিতে পারেন যে ঠিক কী ঘটতে চলেছে। কিভাবে সম্ভব এটা? চলুন আজ সেই জাদুর পেছনের রহস্যটাই ভেদ করা যাক। প্রশ্নটা হলো, বিক্রিয়া হওয়ার আগেই তার ফলাফল জেনে ফেলা কি আদৌ সম্ভব? উত্তরটা হলো হ্যাঁ, একদম সম্ভব। আর এর পেছনের যে গোপন অস্ত্রটা কাজ করে সেটার নাম হলো রাসায়নিক সমীকরণ। এই রাসায়নিক সমীকরণকে ভাবতে পারেন রসায়নবিদদের একটা গোপন রেসিপির মতো, অথবা বলা যেতে পারে এটা তাদের নিজস্ব একটা ভাষা, যা দিয়ে তারা যে কোনো বিক্রিয়াকে একেবারে নিখুঁতভাবে বুঝিয়ে দেন। যেমন এই সমীকরণটা দেখুন, এখানে হাইড্রোজেন আর ক্লোরিন মিলে তৈরি হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। দেখেছেন কত সহজভাবে শুধু চিহ্ন আর সংকেত ব্যবহার করে পুরো ঘটনাটা বলে দেওয়া হলো? যে কোনো সমীকরণের কিন্তু দুটো প্রধান অংশ থাকে, অনেকটা নাটকের চরিত্রের মতো। যারা বিক্রিয়ার শুরুতে থাকে তাদের বলা হয় বিক্রিয়ক, আর বিক্রিয়ার শেষে যে নতুন জিনিসগুলো তৈরি হয় তারা হলো বিক্রিয়াজাত পদার্থ। তো একটা রাসায়নিক সমীকরণ থেকে আমরা আসলে কি কি জানতে পারি? দেখুন, এখান থেকে মূলত দু ধরনের তথ্য পাওয়া যায়। চলুন প্রথমে গুণগত তথ্যটা নিয়ে কথা বলি, মানে বিক্রিয়াটাতে আসলে কি কি জিনিস আছে। জল তৈরির এই বিখ্যাত সমীকরণটার দিকে একবার তাকানো যাক। এখানে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে জল তৈরি করছে, মানে শুধু একবার দেখেই আমরা বলে দিতে পারছি যে কারা কারা বিক্রিয়ায় অংশ নিল আর তার ফলে কি তৈরি হলো। বেশ সহজ, তাই না? কিন্তু আসল মজাটা তো এবার শুরু হবে। গুণগত তথ্যের পরে আসে পরিমাণগত তথ্য, মানে সমীকরণের ভেতরে লুকিয়ে থাকা সেই সব নিখুঁত হিসাব যা রসায়নের আসল জাদুকে সম্ভব করে তোলে। এই সমীকরণটা আমাদের একেবারে পরিষ্কারভাবে বলছে যে ঠিক দুটো হাইড্রোজেন অণু একটা অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করে ঠিক দুটো জলের অণু তৈরি করবে। একটাও কম নয়, একটাও বেশি নয়। হিসাবটা একদম নিখুঁত। শুধু অণু নয়, পরমাণুর হিসাবও কিন্তু এখানে একদম পাকা। বিক্রিয়ার আগে মোট 4টে হাইড্রোজেন আর দুটো অক্সিজেন পরমাণু ছিল, আর বিক্রিয়ার পরেও ঠিক ততগুলোই আছে। তারা শুধু নিজেদের নতুন করে সাজিয়ে নিয়েছে। এবার একটু ওজনের দিকে নজর দেয়া যাক। আমরা তো জানি হাইড্রোজেনের পারমাণবিক ভর হল 1। সমীকরণে দুটো হাইড্রোজেন অণু আছে, মানে মোট 4টে পরমাণু। তাহলে এর মোট ওজন কত দাঁড়ালো? ঠিক 4 ভাগ। ঠিক একইভাবে অক্সিজেনের পারমাণবিক ভর হল 16। একটা অক্সিজেন অণুতে দুটো পরমাণু থাকে, তাহলে এর মোট ওজন হল 32 ভাগ। বেশ, তাহলে বিক্রিয়ার শুরুতে যে উপকরণগুলো ছিল তাদের মোট ওজন কত হল? 4 ভাগ হাইড্রোজেন আর 32 ভাগ অক্সিজেন। যোগ করলে কত হয় একটু ভাবুন তো। একদম ঠিক, মোট ওজন হল 36 ভাগ। আর এখন আসছে সবচেয়ে দারুণ ব্যাপারটা। বিক্রিয়ার পরে যে জল তৈরি হলো তার ওজনও কিন্তু একদম 36 ভাগ। মানে দাঁড়িপাল্লার দুই দিক একেবারে সমান, কোনো কিছুই হারিয়ে যায়নি। এইটাই তো রসায়নের আসল ম্যাজিক। তাহলে ভরের সম্পর্কটা কি দাঁড়ালো? 4 ভাগ হাইড্রোজেন, 32 ভাগ অক্সিজেন আর 36 ভাগ জল। এই অনুপাতটাকে যদি আমরা আরও ছোট করি তাহলে সেটা দাঁড়ায় 1:8:9। আর এই অনুপাতটা কিন্তু ভীষণ জরুরি। আর এটাই হলো রাসায়নিক সমীকরণের আসল শক্তি। এর মানে হলো কোনো রাসায়নিকবিদ যদি ল্যাবে 9 গ্রাম জল বানাতে চান, তিনি জানেন যে তার ঠিক 1 গ্রাম হাইড্রোজেন আর 8 গ্রাম অক্সিজেন মেশাতে হবে। এই জ্ঞানটা ছাড়া নিখুঁত পরীক্ষা করা প্রায় অসম্ভব। কিন্তু প্রশ্ন হল, কেন বিক্রিয়ার আগে আর পরে মোট ওজন সবসময় সমান থাকে? আসলে রসায়নের পুরো জগৎটাই বিজ্ঞানের একটা খুব মৌলিক আর অটুট নিয়ম মেনে চলে। আর হ্যাঁ, শুধু ভরই নয়, বিক্রিয়ার পদার্থগুলো যদি গ্যাস হয় তাহলে সমীকরণ থেকে তাদের আয়তনের অনুপাতও জানা যায়। যেমন জলীয় বাষ্প তৈরির সময়ে এই আয়তনের অনুপাতটা হল 2:1:2। আর সেই নিয়মটা হল ভরের সংরক্ষণ সূত্র। এর সহজ মানে হল রাসায়নিক বিক্রিয়ায় কোনো ভর নতুন করে তৈরিও হয় না, আবার ধ্বংসও হয়ে যায় না।
পদার্থগুলো শুধু নিজেদের মধ্যে নতুন করে জুড়ে যায়, এই যা। তাহলে চলুন একবার ঝটপট দেখে নেওয়া যাক যে এই সাধারণ দেখতে একটা রাসায়নিক সমীকরণ থেকে আমরা কি কি অসাধারণ রহস্য জানতে পারলাম। আমরা জানতে পারলাম বিক্রিয়ায় ঠিক কারা অংশ নিচ্ছে আর কি তৈরি হচ্ছে, কতগুলো অণু লাগছে সেটাও জানলাম, এমনকি তাদের ভরের নিখুঁত অনুপাতটাও বের করে ফেললাম। আর সবশেষে বুঝলাম যে সবকিছুই আসলে ভরের সংরক্ষণ সূত্র মেনে চলে। তাহলে আজকের আলোচনা শেষে একটা ছোট্ট প্রশ্ন রইল। আমরা যা যা দেখলাম তার উপর ভিত্তি করে কি বলা যায় যে একটা মাত্র জলের অণুর আণবিক ভর ঠিক কত? ভেবে দেখবেন